এই শীতের দিনে পানির কাজ করতে কষ্ট হলেও রোদ্দুরে বসে কাজ করার কিন্তু মজাটাই আলাদা। তো কদিন ভোর কিন্তু কলঘরের মধ্যে কাজ করছিলাম, জামা কাপড় ধুচ্ছিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে কারণে তোমাদের দাদাভাই কল এনে ছাদে লাগিয়ে দিয়েছে যে তুমি এবার থেকে ছাদে বসেই কাজ করবে, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ঠান্ডাটা কম লাগবে। এরকম বর কোথায় পাওয়া যায় বলো তো? আমার চিন্তা আমার থেকে বেশি উনিই করে, মানে আমাকে বলতে লাগলো না, উনি নিজে থেকেই কল এনে লাগিয়ে দিয়েছে। তো এখানে এবার থেকে কিন্তু ছাদের মধ্যেই কাজটা করার চেষ্টা করবো। বেশিরভাগ ক্ষেত্রেই বলতে পারো সকালবেলা তো বিশেষ করে ট্যাঙ্কির তোলা পানি যেন ফ্রিজের পানিকেও হার মানিয়ে দেবে, তো সেই জন্য বিশেষ করে কষ্টটা বেশি হয়। আর কাঠের উনানে যেহেতু রান্নাবান্না করছি, তাই কালি থালা হাঁড়ি বিশেষ করে বেসিনে ধুতে গেলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আর কাঠের উনানে যেহেতু কালি থালা হাঁড়ি, বিশেষ করে হাঁড়ি বাসনগুলো মাজতে গেলে না কালিগুলো ছিটিয়ে এদিক ওদিক চলে যায়, টালিতে ছিটকে পড়ে, সেগুলো দেখতে আরও বেশি খারাপ লাগে, আর পরিষ্কার করতে গেলে আরও বেশি কষ্ট হয়ে যায়। সেই জন্যই আর কি ভাবলাম যে থালাবাটি বিশেষ করে হাঁড়িগুলো যেগুলো কালি হয় সেগুলো ছাদের মধ্যেই ধুয়ে নেব, তাহলে অনেকটা সুবিধা হবে। তো আজকের অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছিল, যেগুলো তোমরা দেখে বুঝতেই পারছো যে ছাদের মধ্যে একদমই জামা কাপড় মেলার জায়গা নেই, প্রচণ্ড জামা কাপড় বের করেছিলাম ধোবো বলে। তো সেগুলোই কেচে ধুয়ে মেলে দিলাম। আর আমি যেটা করে থাকি, কালি হাঁড়ি ধোয়ার থাকলে না প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপর হাঁড়ি থালাগুলো মেজে নিয়ে তারপর জামা কাপড়গুলো ধুই। আর থালা বাসন ধোয়ার পর কাপড়টা ধুলে কি হয়, হাতটা কিন্তু বেশ ভালোটা পরিষ্কার হয়ে যায় আর কি। স্বামীর এসকে আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল গত ভিডিওতে যে আমি চুলের মধ্যে কি ব্যবহার করি। তো আমি কিন্তু চুলে সিম্পলি নারকেল তেলটাই ব্যবহার করে থাকি, এছাড়া আর কিছুই ব্যবহার করি না, ট্রাস্ট মি শ্যাম্পু ব্যবহার করি।